আজ তৌহিদার খাতায় নাম লেখানোর 1 বছর পূর্ণ হলো। আজকের দিনে রাসেল নামক শিক্ষকের মুখোশ পরা এক এক নরপুরুষ আদিবাকে দর্শন করে চুপচাপ পালিয়ে যায়। গত বছর এই দিনে আদিবা সকালবেলা নাস্তা বানিয়ে বরকে নাস্তা খাইয়ে অফিসে বিদায় দিয়ে প্রাইভেট পড়তে স্যারের ভাড়া বাসায় চলে যায়, যেখানে স্যার প্রাইভেট পড়ায়। কিন্তু রুমে গিয়ে দেখে কেউ আসেনি। আদিবা জানতো না যে আজ স্যার সবাইকে আসতে নিষেধ করে দিয়েছে। আদিবা যখনই বাইরে আসতে যাবে ঠিক তখনই রাসেল আদিবার মুখ চেপে ধরে নিয়ে খাটে শুয়ে ফেলল। অনেক ধস্তাধস্তির পর আদিবা রাসেলের কাছে থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। শেষমেশ দর্শিত হয়ে রাসেল আদিবাকে দর্শন করে পালিয়ে যায়। অনেকদিন যাবৎ আদিবার দিকে রাসেলের কুনজর ছিল। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী। সুযোগ বুঝে সুন্দরীর মাঝে কলঙ্কের দাগ লাগিয়ে দিল এই নরপশু। আদিবা অজ্ঞান হয়ে পড়ে আছে খাটের এক কোণে। জ্ঞান ফিরতে আদিবা ওর নিজের শরীরে এক পা দুপা করে চলে গেল আর স্বামীর ঘরে গিয়ে বাথরুমে ঢুকে পানি ছেড়ে দাঁড়িয়ে গেল। কিন্তু কিছুতে দাগগুলা মিটছে না। ওর গায়ে দাগ না, মনের দাগ। আয়নার মুখটা দেখতেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করছে। আদিবার বর অফিস থেকে ফিরে আদিবার বুকে ঝাঁপিয়ে পড়ল, খুলে বলল সব কিছু। আর করে কাছে আদিবা আর বুকের সাথে শক্ত করে ধরে আছে আদিবাকে। কিন্তু কথাগুলা শেষ হবার সাথে সাথে আদিবা খেয়াল করলো ওর শরীর থেকে আদিবার 2 হাত দুটো সরে যাচ্ছে। যে হাতে 2টা আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল, আদিবকে ওর বুক থেকে সরিয়ে ফ্রেশ হতে চলে গেল। আদিবা খাবার রেডি করলো আদিবের জন্য। আদিবের খিদে নেই বলে চলে গেল ঘুমাতে। রাতে আদিবা যখন আদিবার বুকে ঠাঁই নিয়ে কাঁদার জন্য আদিবের কাছে আগলালো, আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সরো, ঘুমাতে দাও। আদিবা আর বুঝতে বাকি রইল না। আদিবাকে আর মেনে নিতে পারছে না। আদিব কেঁদে বালিশ ভেজাচ্ছে আর আদিবা বলে উঠলো, কাঁদতে হলে অন্য রুমে গিয়ে কাঁদো, এখানে জ্ঞান করো না। সকালে অফিস আছে, আমি ঘুমাবো। এই বলে আদিব ঘুমিয়ে গেল আর আদিবা বালিশের মুখে গুঁজে আস্তে আস্তে কাঁদতে থাকলো, যাতে কোনো রকম সাউন্ড আদিবাকে ডিস্টার্ব না করে। সকালে আদিব নাস্তা না করে অফিসে চলে গেল। আদিবাও না খেয়ে চোখের জল জড়াচ্ছে। আয়নার সামনে গিয়ে নিজেকেই বলছে, আমি নিজেই তো তোকে সহ্য হয় নাই, ঘৃণা হয় তোকে আমার। আর আদিব তোকে কি করে ভালোবাসবে, তুই ঘৃণার যোগ্য। গিলাস ছুঁড়ে আদিবা আয়না ভেঙে ফেললো। হঠাৎ করে ওর কানে আসে কলিং বেলের আওয়াজ। দৌড়ে দরজার কাছে যায় আদিবা। আদি বুঝে আমার কান্না থামিয়ে আমাকে নাস্তা খাইয়ে দিতে এসেছে। এইভাবে চোখের জল আর ঠোঁট এক চিলিতে হাসি নিয়ে দরজা খুলে দেয় আদিবা। দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবা। দেখে দরজার অপর প্রান্তে আদিবার মা আর বাবা। আদিবা ঝাঁপিয়ে পড়ে দুইজনের বুকে। কাঁদছে আদিবা, আর বাবা মাও কেঁদে চলেছে। কিছুক্ষণ পর চোখের জল মুছে আদিবার মা বলল, মারে আদিবা আমাদের একটু আগে ফোন করে সব বলছি, তুই ধৈর্য কর, সব ঠিক হয়ে যাবে। আদিবা মনে ভাবছে আদিবা আমাকে কত ভালোবাসে। আমার কষ্টের কথা ভেবে মা বাবাকে আমার কাছে আসতে বলেছে। আমি আসলে সেদিন মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে কোনো ভুল করিনি। আচ্ছা, ওর জায়গায় যদি রঙ্গন থাকতো, ও কি আমায় মেনে নিত? নিতই, হ্যাঁ নিতই।
রঙ্গনকে? রঙ্গন হচ্ছে আদিবার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আদিবা হাজারো স্বপ্ন দেখেছিল, কিন্তু বাবা মায়ের কথা রাখতে স্বপ্নগুলোকে সে নিজ হাতে গলা টিপে হত্যা করে। এরপর বাবা মায়ের পছন্দ করা ছেলে আদিবের সাথে আদিবার বিয়ে হয়ে যায়। বিয়ের 2 বছরের মাথায় এমন অঘটন ঘটে আদিবার সাথে। আদিবার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ওর মা ওকে বলল, জামা রেডি হয়ে নে, আমরা তোকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি মানে? হ্যাঁ রে মা, আদিব তোকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে। এই বলে আদিবের মা আসলে মুখ চেপে কাঁদতে থাকলো। আদিবকে ফোন দিল। তুমি আমার মন ভালোর জন্য আমাকে আমাদের বাসায় পাঠাচ্ছ না, তুমি কখন আসবে? অফিস শেষ করে তাহলে আমার একসাথে যাবনি। মা বাবাকে রেখে দেই এখানে, তবে কেমন? না, তুমি ওনাদের সাথে চলে যাও, আর আমি তোমাদের বাসায় আসবো না। তোমার শাড়ি গয়না যা কিছু আছে সব প্যাক করে নিয়ে যাও। আমি কিছুই বুঝতে পারছি না। আদি, কি বলছো তুমি? বুঝতে পারছি না কিছুই। না বোঝার মতো কিছুই বলিনি আমি। তুমি তোমার বাবা মায়ের সাথে চলে যাও, এই বাসায় আর এসো না। আমি তোমারে কোনোভাবে আর অ্যাকসেপ্ট করতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে আদিব মোবাইল অফ করে রেখে দেয়। আদিবা কিছুতেই বিশ্বাস করতে পারছে না আদিব যে এমন কিছু বলবে। আদিবের বাবা মা আদিবকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আদিবের এক কথায় আমার পক্ষে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া পসিবল না। দয়া করে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। আদিবের বাবা মা আদিবকে তাদের সাথে বাসায় নিয়ে যায়। আদিব সুসাইড করতে গিয়েও করতে পারেনি। ওড়নাটা ফ্যানের সাথে বাঁধা মাত্রই ওর বাবা দেখে ফেলে, আর সাথে সাথে স্ট্রোক করে। তাই আর নিজেকে শেষ করতে পারেনি আদিবা, কারণ ওর কিছু হলে ওর বাবা মরে যেতে পারে এই ভেবে। আদিবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স এর কিছুদিন পর আদিব বিয়ে করে নেয়। এদিকে আমাদের সমাজে একটা দৃষ্টিত এবং ডিভোর্সি মেয়ের কেমন দাম থাকতে পারে তা কারো অজানা নয়। প্রতিবেশীদের কটুকাথায় নানা অপবাদে কান্না করা ছাড়া আদিবার আর কিছুই করার ছিল না। শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে মেয়েটা। আদৌ কি একে বেঁচে থাকা বলে জানা নেই। আজ 1 বছর পূর্ণ হয়েছে আদিবার ধর্ষণে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে আদিবার। এই আজকের দিনটা জন্যই ওর জীবনে আজ এমন দুর্গতি। বিকেলবেলা অতিথি ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আদিবা। হঠাৎ করে স্বপ্নের মাঝে একটা মুখ ওর চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। তো আদিব নয়, তবে কে? ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আদিবা। হঠাৎ করে স্বপ্নের মাঝে একটা মুখ ওর চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। তো আদিব নয়, তবে কে? এই হচ্ছে রঙ্গন, যার জন্য আদিব একসময় পাগল ছিল। রঙ্গন আদিবাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু আদিব ওর মা বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে। ছেলেটা বিদায় বেলায়ও বলেছিল, তোমার জন্য আমার দরজা সারা জীবন খোলা, যেই দিন ইচ্ছে হয় চলে এসো, আমি অপেক্ষা করব। আমি যদি বেবি নিয়ে চলে আসি কখনো, আমি ওকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিব। আদিবা ঘুমাচ্ছে, আর রঙ্গনের সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক চোখের সামনে বাড়ছে। স্বপ্নগুলো যেন একের পর এক চোখ জুড়ে যাচ্ছে। আদিবা জানে স্বপ্ন দেখছে, তবুও চোখ খুলছে না। যদিও রঙ্গনের মুখটা চোখের সামনে থেকে সরে যায় এই ভেবে রঙ্গনকে আজও ভালোবাসি। আদিবের সাথে বিয়ে হবার পর রঙ্গনকে আদিবা ভুলতে পারেনি। পারবেই বা কিভাবে, কি করে? প্রথম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা নাকি কোনোদিন ভোলা যায় না। তাই হয়তো আদিবাও পারেনি ওর রঙ্গনকে ভুলতে। চোখ বন্ধ করে আদিবা ভাবছে,
আচ্ছা, রঙ্গনের কথায় আজ আমার এত বেশি মনে পড়ছে কেন? ও ভালো আছে তো? আচ্ছা, কি বিয়ে করেছে? ওর বউ কি ওকে আমার মতো ভালোবাসে, খুব আদর করে? আচ্ছা, ও কি ভুলে গেছে আমায়? চোখ খেলে ফেলে আদিবার চোখ ভিজে যাচ্ছে। হঠাৎ করে আদিবার রুমে আসে। মা, উঠেছিস? হ্যাঁ আম্মু। কাঁদছিস কেন? না, এমনি। তো কিছু না। আমি আর তোমার বাবার জন্য জীবনটা নষ্ট করে দিলাম, তাই না রে? এই কথা বলছো কেন? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যে বেশি তো আর কেউ দিতে পারবে না। রঙ্গন, তুই খুব ভালোবাসতি, তাই না? বাদ দেও তো এইসব কথা। রঙ্গন তোকে খুব ভালোবাসে। যদিও ওর কাছে তোকে বিয়ে দিতাম, তবে হয়তো আজ কেঁদে বাদ দিবি আম্মু। কি বলছো আজ হঠাৎ এইগুলা? চুপ করো। রঙ্গন এসেছিল মানে? কখন? কোথায়? কি বলছো তুমি? হ্যাঁ, ও কিছুদিন হয় দেশে এসেছে। তুই ঘুমাচ্ছিলি তাই তোকে ডাকতে বারণ করলো। দূর থেকে তোর মুখটা দেখে নিজের চোখ দুইটায় হাত দিয়ে মুছতে মুছতে চলে গেল। কি বলছো আম্মু? কেন তুমি আমায় ডাকলে না? আমি ওর মুখটা একবার দেখতাম। এই জন্মে তো হয়তো আর দেখা হবে না ওকে। তুমি কেন ডাকলে না আমায়? ও কখন গেছে আম্মু? কখন বের হয়েছে প্লিজ বলো। 20 মিনিট হয় বের হয়েছে। আমাদের জ্বালায় আছে এখনো, হয়তো গিয়ে সারতে পারিনি এখনো। মা, আমি ওর সাথে একটু দেখা করে যাচ্ছি, প্লিজ পথ আটকেও না। এইবারে বলে মোবাইলটা নিয়ে এক দৌড়ে রাস্তায় বের হয়ে গেল আদিবা। রঙ্গনের মোবাইলে বারবার ফোন দিচ্ছে আদিবা। বারবারই উচ্চারিত হচ্ছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আদিবা কাছে আর বলছে, আল্লাহ, জাস্ট একটা বার ওর মুখটা দেখার সুযোগ করে দাও। একটা বার, আর কিছুই চাইব না আমি তোমার কাছে। আদিবা কখনো বাসে ওঠে না। বাসে উঠলে ওর মাথা ঘুরে। তবু আজ সেই বাসে উঠে রওনা হয়েছে। যদিও রাস্তায় দেখা হয়ে যায় রঙ্গনের সাথে। এই প্রথম একা এত দূরের পথে যাত্রা শুরু করেছে, তা আবার অজানা গন্তব্যে। নিজেও জানে না রঙ্গন এখন কোথায় আছে। আর বারবার মোবাইল ট্রাই করে যাচ্ছে। কিছুক্ষণ পর রঙ্গনের মোবাইলে কল ঢোকে। রিং বাজতে রঙ্গন ফোন রিসিভ করে। রঙ্গন কিছু বলে ওঠার আগে আদিবা বলে ওঠে, কই তুমি? তাড়াতাড়ি বলো, কোথায় তুমি? প্লিজ বলো। আমি তো এখানকার কোনো জায়গার নাম জানি না। প্লিজ তাড়াতাড়ি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করো জায়গার নাম কি। আচ্ছা, জিজ্ঞাসা করছি, ওয়েট, তাড়াতাড়ি প্লিজ, জায়গার নাম। আমি তো এই জায়গা চিনি না। কোথায় চলে গিয়েছো তুমি? এটা তো অন্য থানা। পৌঁছে গেছো তুমি তাহলে এখন? আচ্ছা, তুমি ওইখানেই থামো, নেমে যাও গাড়ি থেকে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাত হয়ে যাচ্ছে আদিবা, তুমি ভয় পাবে না? আর ভয়? এখন আর আমার কোনো কিছুতে ভয় পাই না। তুমি দাঁড়াও, আমি আসছি। আদিবা বাসের ড্রাইভারকে বলে বাস চেঞ্জ করে রঙ্গনের বলা ঠিকানায় পৌঁছে যায়। শুধুমাত্র একটা নজর রঙ্গনকে দেখতে। হয়তো এটাই শেষ দেখা। গাড়ি থেকে নামতে দেখতে পায় রঙ্গন দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে আদিবা রঙ্গনকে একটু জড়িয়ে ধরতে, কিন্তু সেই অধিকার সে অনেক আগে হারিয়ে ফেলেছে হয়তো। দুজনের চোখেই জল। কেমন আছো? এই তো বেঁচে আছি। এত দূরে এসে আমাকে দেখে গেলে, অথচ একটা বার ডাকলে না যে? আমার কি তোমারে দেখতে ইচ্ছে করে না? তুমি ঘুমিয়েছিলে। তাতে কি? আমি তো ঘুমিয়ে কেন যেন আজ তোমাকে দেখছিলাম, ভাবিনি সামনাসামনি দেখতে পাবো। বিয়ে করেছো? না, কিছুদিন হয় দেশে ফিরেছি। বিয়ে করব কয়েকদিনের মাধ্যমে। কেন যেন আদিবার বুকের ভেতরে আচমকা এক ব্যথা অনুভূত হয়েছে। ও আচ্ছা, মেয়ের ছবি আছে? দেখতাম আর কি। হ্যাঁ আছে, এই যে। রঙ্গনের মোবাইলে সেলফি ক্যামেরা এনে আদিবার হাতে দিল। আদিবা চমকে গিয়ে রঙ্গনের হাতের মোবাইল দিয়ে দিল। মাথা ঠিক আছে তোমার?
তুমি কিছু জানো না আমার সম্পর্কে? সবই জানি। জানি তুমি ডিভোর্সি। না, সবই জানো না। আমি শুধু ডিভোর্সি না, আমি কথাটা শেষ করার আগেই রঙ্গনা দিবার মুখটা ওর হাত দিয়ে চেপে ধরে, কিছুই বলতে হবে না, সব কিছু জানি আমি। আম্মু আমাকে বলেছে সব কিছু জেনে তুমি। আগেও বলেছি, এখনও বলছি, আমি শুধু তোমার শরীরটাকে ভালোবাসি না, আমি তোমার সব কিছু ভালোবাসি, তোমার পুরোটাই, মন আত্মা হৃদয় সব। রঙ্গন, আমি তোমার যোগ্য নই। চুপ, একদম চুপ। মনে আছে আমি একদিন বলছিলাম তুমি আমার বউ, আর তুমি আমার কাছে সারা জীবন পবিত্র। ভালোবাসা, ভালোবাসি আমার লক্ষ্যটি, ভালোবাসি। এই বলে আদিব কাঁদতে কাঁদতে রঙ্গনের বুকে ঝাঁপিয়ে পড়ে। এই পাগলা মেয়ে কাঁদলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব। এই ঠোঁটে হাসি ফোটাতে বুকে জড়িয়ে নিয়েছে। চোখে পদ্ম যমুনা বলতে নয়, তাহলে আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছিলাম না, মা বাবাকে আনতে যাচ্ছিলাম। আগামীকাল হাজির হতাম আপনার বাসায় তাদের নিয়ে। কিন্তু আমি কি জানি আমার বউটা আমার বাসায় যাবার খুব বেশি তাড়া। যাও, সর বলছি আমি। এই কথা ওরে আমার লজ্জাপতি বউ রে, ওরে আমি লাজক বর রে। ওই আমি লাজুক? আমি লজ্জাপতি বউ হলে আপনি লাজুকি বর। আচ্ছা ঠিক আছে, চলুন এইবার বাড়ি এ বাড়ি নিয়ে যায়। কিন্তু আব্বু আম্মু? ধুত তোর আব্বু আম্মু, আমার বউ আমি বাড়ি নিয়ে যাব। এখন আম্মু আব্বুর কি? তাছাড়া আম্মু আব্বুর সাথে আমি কথা বলে নিয়েছি, আমারও আরও আপনারও। সেও আপনার চিন্তা করতে হবে না, তাদের অমতে নেই। চলুন এবার। নাকি আমি একাই চলে যাব? না রা, আমিও যাব আমার সাথে, বরের সাথে। পাগলিটা উমা কপালে। এতটা ঝড় তুফানের পরও রঙ্গন আর আদিবা আবার এক হয়ে গেল। তারা বিয়ে করে সংসার করতে লাগলো। রঙ্গনের ভালোবাসা মুছে গেল আদিবার চিঠি থেকে ভয়ঙ্কর অতীত। ফিরে পেল নতুন জীবন। আদিবা এখন 8 মাসের প্রেগনেন্ট। কিছুদিন পরে রঙ্গন এবং আদিবার একটা ফুটফুটে বাচ্চার মা হবে, বাবা হবেন। কিন্তু এখন তাদের মাধ্যমে তুমুল ঝগড়া হয়। ঝগড়াটা হচ্ছে এই নিয়ে, বেবিটা কার মতো হবে, রঙ্গনের মতো নাকি আদিবার মতো। যাই হোক, আর কিছুদিন পর বোঝা যাবে বেবিটা কার মতো হয়েছে। আই উইশ বেবিটা দুজনের মতোই হোক। বাবার মতো চোখ, চুল আর হাসি হোক, আর মায়ের মতো ঠোঁট আর গোলমলো হোক, আর ওদের সংসারটা অনেক অনেক সুখময় হোক, সুন্দর হোক নতুন জীবন।